বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলের জন্য সুস্থায় দীর্ঘায়ু কামনা করছি। তো আমি আমার সামনে দেখতে পাচ্ছেন একটা লেবু গাছ। তো এইটা কিন্তু আমার কলপি লেবু গাছ। আমি কলপি লেবু গাছ কিনে আনছিলাম, এক হাত মতো, এক দেড় হাত হবে ছোট। আর এই লেবু গাছটা খুবই অল্প সময়ে এত বৃদ্ধি হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি দেখে অনেক খুশি। এই লেবু গাছটা হলো আপনার যে ভাত দিয়ে খাওয়া যে লেবু, সেই লেবু গাছ। আর এই লেবু গাছ এত দ্রুত এত অল্প সময় বড় হবে আমি বুঝতে পারিনি, তারপরে শুকরিয়া। তো আমি এই গাছের গোড়ায় কি দিছি, যার কারণে গাছটা খুবই অল্প সময়ে এত দ্রুত বৃদ্ধি হয়ে গাছ ডাল মাটিতে পড়ে যাচ্ছে। তো দেখেন, আমি এর গোড়ায় যদি যাই তাহলে দেখতে পাবেন আমি গোড়ায় দিছি একদম যে গোবরি সার আছে, এই গোবরি সার। আর যে মালয়েশিয়ান যে অ্যানাম প্লাস যে সার পাওয়া যায় 16 এই সারটা ব্যবহার করেছিলাম মাত্র একবার। এই 1-1.5 মাসের ভিতরে একবার ব্যবহার করছি ওই একটা সার, বাদ বাকি সম্পূর্ণটাই ওই গোবরি সার দিয়ে। তাই বিষটা যারে বলে, মুরগির বিষটা, এই বিষটা দিয়েই কিন্তু এই গাছটা তৈরি হওয়া। তাছাড়া আর ব্যতিরিক্ত কিছুই কোনো সার আমি ব্যবহার করিনি। তারপরেও গাছের কন্ডিশন খুবই ভালো, খুবই ভালো। তো দেখতেই পাচ্ছেন যে আমি আসলে আমার গাছের কন্ডিশন কেমন। গাছ এত বৃদ্ধি হয়েছে, এত নরম হয়ে গেছে, নরম হওয়ার কারণে গাছটা পড়ে যাওয়ার উপকৃত হয়েছে। দেখেন, আমি ভাবছি যে গাছটা বাইন্ধে দেবো। দেখেন কি সুন্দর হয়েছে। 1-1.5 মাস 2 মাসের ভিতরে এই গাছটা এত বড় হওয়া, আসলে কিন্তু লেবু গাছ কিন্তু খুবই কম সময়ে বড় হয়। তারপরে এই গাছটা এত বৃদ্ধি হয়েছে, মানে যখন ছোট ডাল আসে তখন কিন্তু ডাল নরম থাকে। আর এই নরম হওয়ার কারণে দেখেন গাছটা নুয়ে পড়ছে, ঢুলিয়ে পড়ছে মাটির দিকে। তো যাক, এই গাছটা দেখে বুঝতে পারতেছেন যে আসলে সফলতা কারে কয়। শুকরিয়া। তো আপনারাও চাইলে এই লেবু গাছ লাগাইতে পারেন। এই লেবু গাছ কিন্তু খুবই উপকার, আর লেবুর এখন বর্তমান দামও বেশি।